আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে অষ্টম শ্রেণীর জিওগ্রাফির 1 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 1 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার বলছে রবিনসন দ্বীপ অবস্থান করছে দক্ষিণ আফ্রিকায়। 2 নাম্বার দেখো, মারে ডার্লিং নদী মিলিত হয়েছে ওয়েন্টওয়ার্থ শহরে। 3 নাম্বার জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। 4 নাম্বার দেখো, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হচ্ছে হ্যারিকেন। 5 নাম্বার দেখো, পরিষ্কার আকাশ নির্দেশ করে কিউমুলাস মেঘ। তারপরে দেখো 6 নাম্বার, চলচ্চিত্র শিল্পে উন্নত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। তারপরে দেখো 7 নাম্বার, ইয়াকুত উপজাতির মানুষেরা সাইবেরিয়ায় বাস করে। তারপরে দেখো 8 নাম্বার, আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল রিও ডি জেনিরো শহরে। 9 নাম্বার দেখো, সুন্দরলাল বহুগুণা একজন পরিবেশবিদ। 10 নাম্বার দেখো, জুন জুলাই মাস ওশিয়ানিয়াতে শীতকাল। তারপরে দেখো শূন্যস্থান পূরণ। দেখো 1 নাম্বার, ভূ অভ্যন্তরে কেন্দ্রমণ্ডল স্তর নিফে নামে পরিচিত। তারপরে দেখো 2 নম্বর, ক্রাকাতোয়া আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ায় অবস্থিত। 3 নম্বর দেখো, স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম হচ্ছে বাম্পি ক্লাউড, BUMPOICLOUD। তারপরে দেখো 4 নম্বর, গুজরাটের গির অরণ্য সিংহের জন্য বিখ্যাত। 5 নম্বর দেখো, পর্বতের অনুবাদ ঢাল হলো বৃষ্টিচ্ছায় অঞ্চল। তারপরে দেখো 3-এর 1 নম্বর, পশ্চিমবঙ্গের কোথায় ভূতাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে? বক্রেশ্বর। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর, অভিসারী পাতসীমানার অপর নাম কি? বিনাশকারী পাতসীমানা। 3 নম্বর দেখো, আয়ন বায়ুর অপর নাম কি? বাণিজ্য বায়ু। 4 নম্বর দেখো, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার রিফ। গয়রফেলা একার ট, বয়জফেলা আকার রয়হস্যি অন্তুস্থ একার র, রয়হস্যি ফ, গ্রেট ব্যারিয়ার রিফ। 5 নম্বর, ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার কাকে বলে? ছোট নাগপুর মালভূমি। এ দেখো এখানটা লিখে দিয়েছি, ছোট নাগপুর মালভূমি। 6 নম্বর, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কিসের সাহায্যে পরিমাপ করা হয়? এটা উত্তর হবে রিক্টার স্কেল। তারপরে দেখো 4 নম্বর, সত্য মিথ্যা লেখো। উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় কম হয়, এটা সত্য। 2 নম্বর, উত্তর আমেরিকা আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকেও অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে, এটা সত্য। 3 নম্বর, কৃষিকাজ সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর কাজ, এটা মিথ্যা। 4 নম্বর, ব্যাসল্টের রূপান্তরিত রূপ গ্রাফাইট নামে পরিচিত, এটাও মিথ্যা। তারপরে দেখো 5 নাম্বার, বাম দিক ও ডান দিক মেলাও। প্রতীপ ঘূর্ণবাত এটা হবে পরিষ্কার আকাশ। তারপরে দেখো কেন্দ্রমণ্ডল, এটা হবে লৌহ। তারপরে 3 নাম্বার, পাললিক শিলা, এটা হবে খনিজ তেল। 4 নাম্বার, দিল্লি শহর, এটা হবে 4 নাম্বার, কুয়াশা। এই যে এ নাম্বার কুয়াশা। 5 নাম্বার, পাট শিল্প, এটা হবে মৌসুমি জলবায়ু, বি নাম্বার। আচ্ছা, তারপরে দেখো 6-এর 1 নাম্বার, বিযুক্তি রেখা কাকে বলে? এটা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা বইয়ের 20 পেজের 21 নাম্বার কোশ্চেন। দেখো বিযুক্তি রেখা কাকে বলে। তারপরে দেখো 2 নাম্বার, পা হো হো লাভা কাকে বলে? এটা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা বইয়ের 53 পেজের 9 নাম্বার কোশ্চেন। দেখো পা হো হো লাভা কি দেখে নাও। এই যে এখানে উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। আফ্রিকার গ্রস্ত উপত্যকায় নিয়ামুরাগিয়া আগ্নেয়গিরিতে এই লাভা ক্ষেত্র দেখা যায়। তারপরে দেখো 3 নাম্বার, রেগোলিথ কাকে বলে? এটা পেয়ে যাবে 95 পেজের 30 নাম্বার। দেখো আবহবিকারের ফলে মূল শিলার ওপর বিচূর্ণীভূত শিলার যে আস্তরণ সৃষ্টি হয় তাকে রেগোলিথ বলে। এটি মৃত্তিকা গঠনের প্রাথমিক পর্ব। পরবর্তীকালে এর সঙ্গে আণুবীক্ষণিক জীব, মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মিশে মৃত্তিকার সৃষ্টি হয়। তারপর দেখো 4 নাম্বার, কিউমুলোনিম্বাস মেঘ সম্পর্কে লেখো। এটা পেয়ে যাবে 148 পেজের 5 নাম্বার কোশ্চেন। দেখো কিউমুলোনিম্বাস মেঘ, দেখো ভালো করে। তারপরে দেখো 5 নাম্বার, শিশির অধক্ষেপণ নয় কেন? 155 পেজের 16 নাম্বার কোশ্চেন। দেখো এটা লিখবে, শিশির ও কুয়াশা অধক্ষেপণ নয় কেন, এটা লিখবে। তারপরে দেখো 6 নাম্বার, চুনাপাথরের দুটি বৈশিষ্ট্য লেখো। 87 পেজে 3 নাম্বার কোশ্চেন। এই দেখো চুনাপাথর সম্পর্কে লেখা আছে এবং বৈশিষ্ট্য দেখো। এটা ক্যালসিয়াম কার্বনেট, খনিজ ক্যালসিয়াম কার্বনেট, উৎপত্তি ক্যালসিয়াম কার্বনেট রাসায়নিক প্রক্রিয়ায় অধক্ষিপ্ত হয়ে জমাট বেঁধে চুনাপাথর পরিণত হয়। সামুদ্রিক প্রাণীর দেহবশেষ থেকে চুনাপাথর সৃষ্টি হয়।
এছাড়া রং চুনাপাথর সাদা, ধূসর, সবুজ ও কালচে রঙের হতে পারে। চুনাপাথরের কাঠিন্য কম, এটি নরম প্রকৃতির ও সহজে ক্ষয়প্রাপ্ত হয়। এই শিলার প্রবেশ্যতা বেশি। এগুলো সব লিখতে হবে।